হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিডস। ঠিক আছে, আমরা পার্ট 4 পর্যন্ত আমাদের হয়ে গেছে। পার্ট 4-এ যেটা ছিল তোমার সাবস্টিটিউশন রিঅ্যাকশান SN1 SN2, তার স্টিরিওকেমিস্ট্রি কী রয়েছে, কোথায় ইনভার্সান হচ্ছে, কোথায় রিটেনশান হচ্ছে, কোনটায় রেসিমিক মিক্সচার হচ্ছে, প্রতিটা স্টিরিওকেমিস্ট্রি কী, তারপর তোমার হচ্ছে বিভিন্ন সায়ানাইড বা অ্যাম্বিরেন্টেড লিগেন্ডগুলোর কীভাবে জয়েন হচ্ছে, কোন ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল, সেগুলো আমরা সব সুন্দরভাবে ডিসকাস করছি এবং প্রতিটার ক্ষেত্রে আমরা অনেক প্রবলেম করেছি, যেগুলো থেকে তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হবে এবং পরীক্ষায় আসা কোশ্চেন এগুলো। ঠিক আছে, সুতরাং আমরা পৌঁছে গেছি হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনের পার্ট 5-এ। ঠিক আছে, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন করব। ঠিক আছে, আমরা হ্যালো অ্যালকেন পর্যন্ত হয়েছে, আমরা এবার হ্যালো অ্যারিনের দিকে আস্তে আস্তে প্রসিড করব, কীভাবে তৈরি করা হবে হ্যালো অ্যারিনসগুলোকে। ঠিক আছে, বা এদের প্রপার্টিগুলো কী রয়েছে, কীভাবে রিঅ্যাকশন করে, বা অ্যারোমেটিক সাবস্টিটিউশন রিঅ্যাকশানগুলো কী রকম হয়, এগুলো আমরা এক এক করে আলোচনা করব। ঠিক আছে, এবং তার রিলেটেড যত কোশ্চেন সেগুলো আলোচনা করব। তাহলে ফার্স্ট দেখো, ফার্স্ট তোমাদের কি রয়েছে, ফার্স্ট রয়েছে এলিমিনেশন রিঅ্যাকশান। ঠিক আছে, এখানে এলিমিনেশন রিঅ্যাকশান যেটা হয় সেটা হচ্ছে জেনারেলি E2 হয়। ঠিক আছে, E2 এলিমিনেশান, এখানে 1ও হয়, সেটা 1টা আমাদের নয়, আমরা E2 এলিমিনেশান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের সিলেবাসেও এটা রয়েছে। তাহলে দেখো, আমি প্রথমে এর একটু মেকানিজমটা বলে নিই, তারপর আমি এর প্রপার্টিগুলো কীরকম থাকছে আমি সেটা একটা একটা ডিসকাস করছি এক এক করে। দেখো কীরকম হয়, ধরো এই ধরনের একটা মলিকুল রয়েছে যেখানে এখানে তোমার হ্যালোজেন রয়েছে। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন হয়ে যাবে, ঠিক আছে, এখানে তাহলে আমি ধরো যে কোনো বেস বা নিউক্লিওফাইল এর ধরনের রয়েছে। এবার এটা কি হয় দেখো, এটা তোমার এখানে কী হবে, ফার্স্ট হচ্ছে এখানে অ্যাটাক হবে। ঠিক আছে, আর এটা বের হতে হবে, কীভাবে হচ্ছে দেখো, জাস্ট এ মিনিট। অ্যাটাকটা হবে এখানে যদি এইচ থাকে, ঠিক আছে, আমি এইচ ধরে নিলাম, এইচ রয়েছে। ঠিক আছে, তাহলে সেটা এখানে এটা হবে আর এটা এইভাবে বের হতে হবে। এটা কীরকম হয়, একটা ট্রানজিশন মানে ট্রানজিশন স্টেটের থ্রুতে প্রসিড করে। কীভাবে দেখো, তোমার হচ্ছে সি, এখানে একটা বন্ড রয়েছে, এই একটা সি, আর এখানে গ্রুপ রয়েছে। এটা কি হচ্ছে, এখানে এক্স, ঠিক আছে, এটা তাহলে বন্ডটা ব্রেক করছে। ঠিক আছে, বন্ড ব্রেক হচ্ছে। এখানে একটা কি দেখো, এখানে একটা বন্ড ফর্ম হচ্ছে, এটা পড়ছে, তাহলে এখানে একটা বন্ড ফর্মেশন হচ্ছে। এখানে যে হাইড্রোজেনটা ছিল, এখানে যে হাইড্রোজেনটা ছিল, এখানে এক মিনিট, এখানে এখানে যে হাইড্রোজেনটা ছিল সেক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেনটা এখানে বন্ড ব্রেকিং হচ্ছে, আর এখানে একটা হচ্ছে কি, এটা বন্ড ফর্মেশন হচ্ছে, রাইট, বিয়ার নয়, এখানে একটা বন্ড ব্রেক করছে। তাহলে এটা একটা হচ্ছে বন্ড ফর্ম হচ্ছে, এখানে একটা বন্ড ফর্ম হচ্ছে, এখানে এটা বন্ডটা ব্রেক করছে। ঠিক আছে, এক মিনিট, একটু ভালো করে লিখে নি। এটা কি হচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার, এটা কি হচ্ছে, বন্ড ব্রেক করছে, তাই তো, এটা ফর্ম করছে, বন্ড ব্রেক করছে, আবার তাহলে এটাকে আমরা বলবো ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট, এটা ট্রানজিশন স্টেটের থ্রু যায়, তারপর গিয়ে কি হয়ে যায়, এটা এই ধরনের, এটা প্রোডাক্টটা তৈরি, এখানে ডবল বন্ড হয়ে যায়। ঠিক আছে, আর এখান থেকে তোমার এই ধরনের একটা ডবল বন্ড প্রোডাক্ট। এবার দেখো এখানে যেটা তৈরি হলো, এখানে এর কতগুলো প্রপার্টিস রয়েছে। ঠিক আছে, এক নম্বর প্রপার্টি যদি যে এখানে হচ্ছে কোনো কিন্তু কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় না, কার্বোক্যাটায়ন বা কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় না। তাহলে এখানে হচ্ছে নো কার্বোক্যাটায়ন ফর্মেশন, রাইট, এখানে কোনো কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে না। কিন্তু এটা কিসের থ্রুতে যায়, এটা অনলি বাই টিএস, মানে ট্রানজিশন স্টেটের থ্রুতে এটা পাস করে স্টেট। ওকে, এবার হচ্ছে 2 নম্বর পয়েন্ট যেটা আছে, এখানে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট, নো রিঅ্যারেঞ্জমেন্ট। ওকে, নো রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে যেহেতু কার্বোক্যাটায়ন ফর্ম হয় না তাই কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না।
এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, তুমি যদি রেট অফ রিয়াকশন দেখো, রেট অফ রিয়াকশন উইথ রেসপেক্ট টু যদি তুমি দেখো, উইথ রেসপেক্ট টু কার না, আমার যদি মানে হ্যালোজেন তো নেই, মানে আমি হ্যালোজেন বলছি, এখানে যে হ্যালোজেনটা আমরা নেই তার রেসপেক্টে যদি দেখো তাহলে দেখবে এক্ষেত্রে আর এফ মানে যেটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে সেক্ষেত্রে ঠিক হবে, আর সিএল, তারপর হচ্ছে আর বিআর, তারপর হচ্ছে আর এ, কারণ এই বন্ড এনার্জি এখানে সব থেকে মানে উইক বন্ড এনার্জি এখানে, তাহলে ইজিলি বেরিয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার এটা বেশি হয়ে যাবে। আর এক্ষেত্রে তোমার হচ্ছে 4 নম্বর পয়েন্ট, তাহলে রেট অফ রিয়াকশনটা কি হচ্ছে, তাহলে রেট সমান হচ্ছে কে ইন্টু, তাহলে আমার আর এক্স, আমি এটাকে আর এক্স ধরছি, এটা আর এক্স টোটালটা, তাহলে আর এক্স ইন্টু হচ্ছে বি মাইনাস, রাইট। তাহলে এ যদি হয় তাহলে এ কি হচ্ছে, অর্ডার কি হচ্ছে, অর্ডার ইকুয়ালস টু তাহলে হচ্ছে 2, আর কি হচ্ছে মলিকুলারিটি ইকুয়ালস টু 2। ওকে, 6 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে যে যেদিক থেকে বন্ডটা ব্রেক করছে ঠিক উল্টো দিকে তার এটা এ হচ্ছে, ঠিক আছে। তা এই ক্ষেত্রে যেটা হয় অ্যান্টি এলিমিনেশন হয়, কি হয় অ্যান্টি এলিমিনেশন রিয়াকশন। তাহলে বোঝা গেল যে ই টু কেন, কারণ বন্ড অর্ডার 2 রয়েছে, মানে অর্ডারটা 2 রয়েছে, বন্ড অর্ডার না, অর্ডারটা 2 রয়েছে, রিয়াকশনের অর্ডার 2 রয়েছে, আর এলিমিনেশন হচ্ছে একটাকে এ করে দিয়ে মানে দুটো জিনিস একসাথে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কি হচ্ছে অ্যান্টি এলিমিনেশন হচ্ছে, রাইট। এবার 7 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে যে মোর স্টেবল অ্যালকিন, মানে বুঝতে পারছো প্রোডাক্টের কথা বলছে, মোর স্টেবল অ্যালকিন সেটাই হবে, মানে ইজ মেজর প্রোডাক্ট সেটাই হবে যখন কি হচ্ছে, তাহলে মোর স্টেবল অ্যালকিন মানে এটা যেটা বেশি স্টেবল হবে সেটা হচ্ছে মোর স্টেবল হবে, ঠিক আছে, সেটা মেজর প্রোডাক্ট হবে কখন, যখন হচ্ছে লিভিং গ্রুপ এলজি দিলাম, লিভিং গ্রুপ কি হবে, সিএল হবে, ভিআর হবে, আর আই হবে, একমাত্র এই ক্ষেত্রে কিন্তু এটা হবে। কিন্তু যদি ধরো আমি যদি বলি যে মোর স্টেবল মানে মোর স্টেবল কার্বোএনায়ন will decide the major product for, যখন লিভিং গ্রুপটা কি হয়ে যাবে ফ্লোরিন হবে, ফ্লোরিন যখন হবে লিভিং গ্রুপ তখন কিন্তু আমার মেজর প্রোডাক্টটা, তখন কিন্তু কার্বোএনায়ন স্টেবিলিটি দেখে আমাদেরকে করতে হবে। তাহলে প্রথম কি বললাম যে মোর স্টেবল অ্যালকিনের স্টেবিলিটি দেখে যখন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যখন হবে তখন আমি এই অ্যালকিনটা স্টেবিলিটিটা দেখেই কিন্তু আমি ডিসাইড করে দেবো কোনটা মেজর প্রোডাক্ট হচ্ছে। কিন্তু যখন ফ্লোরিন হবে তখন আমাকে কার্বোএনায়ন, এইখানে কার্বোএনায়ন ফর্ম হবে, সেটা স্টেবিলিটি দেখে আমাকে একটা এ করতে হবে, ঠিক আছে। 4 নম্বর মানে লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে যে ইফ বাল্কি বেস যদি হয়, যদি বেসটা বাল্কি বেস হয় তাহলে দেন কি হচ্ছে, দেন লেস হিন্ডার্ড বেস আমি বলছি, তো লেস হিন্ডার যদি বাল্কি বেসটা হয়, আমি মানে এটার কথা বলছি, যদি বাল্কি বেসও হয় তাহলে লেস হিন্ডার কার্বন উইল, তাহলে লেস হিন্ডার কার্বন উইল ডিসাইড দ্য মেজর প্রোডাক্ট। বোঝা গেল যে আমি যদি বাল্কি বেস নিই তখন লেস হিন্ডারটা হয়ে যাবে তোমার মেজর প্রোডাক্ট, ঠিক আছে। দেখাচ্ছি আমি তোমাদেরকে আর ক্লিয়ার করে দিচ্ছি পুরোটা, ঠিক আছে। আগে আমি তোমাকে একটা একটা করে পয়েন্ট বলি যে ধরো এটা একটা প্রোডাক্ট রয়েছে,
আমার এখানে রয়েছে এইচ রয়েছে, এখানে আমার এমি মিথাইল গ্রুপ রয়েছে, এখানে আমার রয়েছে তোমার এইচ, এখানে আমার বিআর, এখানে এইচ, আর এখানে এমি রয়েছে। এবার দেখো আমি যদি এখানে অ্যালকোহলিক কেওএইচ দিই, অ্যালকোহলিক কেওএইচ দেওয়ার মানে জানো তোমরা হয়তো অনেকেই জানো না অ্যালকোহলিক কেওএইচটা কেন দেওয়া হয়, কি আমাদের লাভ আছে। সাপোজ আমি ধরলাম আরওএইচ নিলাম, কেন নিচ্ছি আমি অ্যালকোহলিক, প্লাস আমি কেওএইচ নিলাম, এটা অনেক জায়গায় দেখবে যে অ্যালকোহলিক কেওএইচ দিয়ে ইউজ করে দিয়েছে, কিন্তু এর আসল মানে অনেকে জানেই না। ঠিক আছে, এর কারণটা কি হচ্ছে, এখানে যেটা তৈরি করে যে আর ও এই তোমার আরও এইচ হয়, যেখানে এই আরও মাইনাস আর এইচ প্লাস তৈরি হয়। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যালকোক্সাইড আয়ন, অ্যালকোক্সাইড আয়ন। ঠিক আছে, এই যে অ্যালকোক্সাইড আয়নটা তৈরি করার জন্যই কিন্তু আমি অ্যালকোহলিক কেওএইচ দিচ্ছি। যদি আমি শুধুমাত্র ওয়াটার দিয়ে দিতাম, অ্যাকোয়াস কেওএইচ দিতাম, তখন কিন্তু আলাদা ঘটনা, সেখানে কিন্তু ওইচ ফর্ম হতো। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, অ্যালকোক্সাইড আয়ন তৈরি হলো। এবার দেখো এর কাছে দুটো অপশান রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন, এলিমিনেশনের ক্ষেত্রে। তাহলে আমার অ্যালকোক্সাইড আয়ন আরও মাইনাসের কাছে দুটো অপশান রয়েছে, এই হাইড্রোজেনটাকে ক্যাপচার করা আর এটাকে হাইড্রোজেনটাকে ক্যাপচার করা। কিন্তু এ কোনটা করবে, এখন লিভিং গ্রুপ আমাকে দেখতে হবে, লিভিং গ্রুপ রয়েছে বিআর। ঠিক আছে, আমি কি বলেছিলাম যে অ্যান্টি অ্যাডিশন অ্যান্টি এলিমিনেশন হয়, মানে এটা আপ সাইডে থাকলে তাহলে ডাউন সাইডে আমাকে হাইড্রোজেন থাকতে হবে, কিন্তু এখানে এটা আপ রয়েছে, এটা আপ, এটাও আপ, আর এটা কিন্তু ডাউন। তাহলে ডাউনটা কি করবে, এখানে যাবে আর এটাকে বের করে দেবে, তখন আমার প্রোডাক্টটা গিয়ে দাঁড়াবে এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি হবে। কি হয়ে যাবে, এখানে তোমার এইচ যেমন ছিল সে থেকে যাবে, এখানে এমই হয়ে যাবে, আর এটা যেমন ছিল এইচ, আর এখানে এমই। বোঝা গেল? তাহলে আমি তোমাদের যেটা বোঝালাম এখানের, সেটা হচ্ছে এই 6 নম্বর পয়েন্টটাকে আমি তোমাদের এক্সপ্লানেশান, পুরো প্রপার এক্সপ্লেনেশান দিয়ে দিলাম যে এটা অ্যান্টি এলিমিনেশান হয়। ঠিক আছে, তাহলে অ্যান্টি এলিমিনেশনটা বুঝে গেলে। এবার এটা একটা গেল। এবার ধরো আমি একটা নিলাম, আমি একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, এটা হচ্ছে বিআর রয়েছে। ঠিক আছে, বিআরে আমি কি দিলাম, অ্যালকোহলিক কেওএইচ দিলাম, অ্যালকোহলিক কেওএইচ, এটা অ্যালকোক্সাইড আয়ন তৈরি হবে, আর নতুন করে বোঝানোর কিছু নেই। এবার কিন্তু এখানে বিআর রয়েছে লিভিং গ্রুপ, আমি বলেছিলাম বিআর যদি লিভিং গ্রুপ হয় তাহলে কিন্তু আমার দেখতে হবে যে প্রোডাক্টটা হবে সেটা যেটাতে স্টেবল হবে সেটা হবে মেজর প্রোডাক্ট। তাহলে দেখো আমি কি বলছি, যে তাহলে আমার কাছে দুটো অপশান রয়েছে, এখানে একটা রয়েছে, এখানের হাইড্রোজেনটা যেতে পারে, আবার এখানের হাইড্রোজেনটাও যেতে পারে। ঠিক, মানে এখানে 3টে হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানে আমি হাইড্রোজেন, আরও হাইড্রোজেন রয়েছে, তাহলে এখানের হাইড্রোজেনটাও যেতে পারে আর এটাও যেতে পারে। তাহলে আমার দুটো প্রোডাক্ট তৈরি হতে পারে, একটা হচ্ছে এই প্রোডাক্টটা তৈরি হতে পারে, আরেকটা তৈরি হতে পারে যদি এটা থেকে যায়, আর যদি এটা থেকে যায় তাহলে এটা হবে। তাহলে মেজর প্রোডাক্ট কোনটা হবে এখন কোশ্চেন। তাহলে আমি কি বলেছি যে দেখো যে আমাকে দেখতে হবে অ্যালকিন কোনটা স্টেবল আছে, ব্রোমিন, ক্লোরিন, আয়োডিনের ক্ষেত্রে আমাকে অ্যালকিন কোনটা স্টেবল আছে সেটা দেখতে হবে। দেখো এক্ষেত্রে আমাদের আলফা, এটা আলফা, তা আলফাতে আমার দুটো আলফা এইচ রয়েছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো আমার আলফা রয়েছে, এখানে হচ্ছে এটা আলফা আর এটা আলফা, তাহলে তিনটে 6টা আলফা এইচ রয়েছে। তাহলে কোনটা বেশি স্টেবল হলো, তাহলে যত আলফা হাইড্রোজেন বেশি এটা তাহলে মোর স্টেবল। তাহলে এটাই আমার হবে মেজর প্রোডাক্ট, আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে আমি কি বলছি, যদি তাহলে আমি তোমাদের দেখাই যে এই যে 7 নম্বর পয়েন্ট, যে মোর স্টেবল অ্যালকিন ফর যখন হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যখন হবে তখন অ্যালকিন যেটা মোর স্টেবল হবে সেটাই হচ্ছে আমার ডিসাইড করবে। তাহলে এটা বোঝা গেল। এবার দেখো আমি আরও একটা উদাহরণ নিই, 3 নম্বর পয়েন্ট। ঠিক আছে, ধরো আমি এখানে আমার এটার বদলে ফ্লোরিন থাকলো। ঠিক আছে, এখন দেখো ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু আমার আগে কি হবে, এটা তৈরি হবে, কার্বো অ্যানায়নটা তৈরি হবে। তাহলে সেটা যদি হয় কার্বো অ্যানায়নটা ফরমেশন,
তাহলে ফ্লোরিন এখানে একটা অ্যানায়ন তৈরি হতে পারে, মানে এখানকার এইচকে যদি ক্যাপচার করে আমার অ্যালকোহলিক কেওএইচ যদি দেওয়া হয় তাহলে এখানে করতে পারে, এখানেও করতে, তাহলে এখানে একটা হলো, এখানে একটা হলো, ঠিক আছে, আইদার এটা আর আইদার ওটা। এবার এটা 1 ডিগ্রি আর এটা হচ্ছে 2 ডিগ্রি, রাইট? তোমরা জানো যে 1 ডিগ্রি কার্বন মোর স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল। তাহলে আমার মেজর প্রোডাক্ট কি হয়ে যাবে দেখো এক্ষেত্রে, যে তাহলে এখানে এটা হয়ে গেল, তাহলে এটা এখানে মারলো আর এটা বেরিয়ে গেল, আর মাইনর তখন কি হয়ে যাবে, তখন এখানে এটা মারলে এটা হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। বোঝা গেল? আমি তোমাদের তাহলে এই পয়েন্টটা ডিসকাস করব, মোর স্টেবল কার্বন উইল ডিসাইড ফর দ্য লিভিং গ্রুপ ফ্লোরিন। ফ্লোরিনের জন্য যে লিভিং গ্রুপটা থাকবে, ফ্লোরিনের জন্য যখন লিভিং গ্রুপ হিসাবে থাকবে ফ্লোরিন, তখন কার্বন স্টেবিলিটিটা আমরা দেখব। এটা বোঝা গেল? এবার দেখো আমি 4 নম্বর পয়েন্টে তোমাদের একটা করছি। 4 নম্বর পয়েন্টে দেখো তোমার কি রয়েছে, আমি একটা সাপোজ একটা সিম্পল একটা নিয়ে নিচ্ছি, আগের এটাই নিয়ে নিচ্ছি, এখানে বিআরই দিলাম, ঠিক আছে, কিন্তু এখানে আমি অ্যালকোহলিক কেওএইচ দিলাম না, মানে এখানে আমি কি দিলাম, অ্যালকোহলিক আমি একটা কি দিলাম, যে 3 ডিগ্রি একটা কোনো অ্যালকোক্সাইড আয়ন দিয়ে দিলাম, এরকম একটা দিলাম। বা আরও ঘাবড়ানোর জন্য তোমাদের পরীক্ষার খাতায় পরীক্ষক কী করবে, যে তোমাকে এই ধরনেরও জিনিস দিয়ে দিতে পারে, ওকে, ঘাবড়ানোর জন্য। তাহলে কি হচ্ছে, আমাকে এই জিনিসটা তো বাল্কি গ্রুপ তাহলে কি ডিসাইড করবে, তো এখন এর ক্ষেত্রে দুটো অপশান রয়েছে, ঠিক আছে, এই অ্যালকোক্সাইডে তো বাল্কি গ্রুপ, তাহলে এদের ক্ষেত্রে দুটো অপশান রয়েছে, এটা একটা হাইড্রোজেন নিতে পারে, এটা একটা হাইড্রোজেন নিতে পারে, অপশান রয়েছে। কিন্তু এদের মধ্যে লেস হিন্ডার কোনটা দেখতে হবে, এটা হচ্ছে লেস হিন্ডার, দিস ওয়ান দ্য লেস হিন্ডার, লেস স্টেরিক হিন্ডার, এখানে মোর স্টেরিক হিন্ডার। তাহলে মোর স্টেরিক হিন্ডার যদি হয় তাহলে কি করবে, যেহেতু বাল্কি গ্রুপ লেস হিন্ডারকে চয়েস করবে, তাহলে এখান থেকে এসে এটাকে বের করে দেবে, আর আমার প্রোডাক্ট গিয়ে মেজর প্রোডাক্ট গিয়ে দাঁড়াবে তোমার এটা, ঠিক আছে, দিস ইজ দ্য মেজর। আর কি হবে, আরও প্রোডাক্ট তৈরি হবে যদি ওইটাকে নেয়, তাহলে এটা হয়ে যাবে মাইনর। আশা করি 4 নম্বর পয়েন্টটা থেকে তোমরা বুঝতে পারলে, ইফ বাল্কি গ্রুপ প্রেজেন্ট দ্য লেস হিন্ডার কার্বন উইল ডিসাইড দ্য মেজর প্রোডাক্ট। তাহলে বোঝা গেল, একদম ক্লিয়ার, একদম সব কিছু ক্লিয়ার হওয়া দরকার। দেখো এখানটা থেকে আমি বোঝালাম যেটা অ্যান্টি থাকবে একটা উপর, তাহলে নিচে থাকতে হবে, তাই অ্যান্টি এলিমিনেশন হলো। অ্যালকোক্সাইড আয়ন কীভাবে তৈরি হয় দেখানো হলো, এখানে দেখানো হলো কি হচ্ছে, অ্যালকোহলিক কেওএইচ দিয়ে যদি আমি ব্রোমিন করি, তাহলে তখন আমার অ্যালকিনটা মেজর, অ্যালকিনের স্টেবিলিটি দেখেই আমার মেজর প্রোডাক্ট হবে। যদি আমার ফ্লোরিন লিভিং গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে আমার যে এটা হচ্ছে কার্বায়নায়ন, this will decide the major product, and the bulky group if present তখন less hinder, তোমার স্টেরিক হিন্ডেড উইল বি দ্য মেজর প্রোডাক্ট। ওকে, তাহলে এখান থেকে এটা ক্লিয়ার হলো। এবার আমি তোমাদের একটা জিনিস বললাম যে মেজর প্রোডাক্ট বলে মাইনর প্রোডাক্ট বলে, এবার এটা ভুলে যাও, ঠিক আছে, কারণ এরপর যেটা বলবো সেটা কিন্তু তোমরা গোলানোর চান্স থাকবে, এটার সাথে ওটার কোনো লিঙ্ক নেই, যে সেট যে প্রোডাক্ট হবমেন্ট প্রোডাক্ট এটা টোটালি আলাদা। এই যে দুটো প্রোডাক্ট হচ্ছে এদেরই হবে, কিন্তু এই মেজর আর মাইনরের ভেতর কোনটা সেট যে প্রোডাক্ট আর কোনটা হফম্যান প্রোডাক্ট সেটা আমাদেরকে জানতে হবে। পরীক্ষায় আসে এটা যে কোনটা সেট যে প্রোডাক্ট, কিন্তু মেজর মাইনর টোটালি ডিফারেন্ট, কোনটা মেজর মানে কোনটা বেশি তৈরি হবে আর কোনটা মাইনর তৈরি হবে। আর সেট যে প্রোডাক্ট আর হফম্যান প্রোডাক্ট টোটালি ডিফারেন্ট জিনিস। আমরা এর স্ট্রাকচার দেখে বলবো কোনটা সেট যে প্রোডাক্ট কোনটা হফম্যান প্রোডাক্ট। দেখো আমি তোমাদের আসছি যে সেট যে প্রোডাক্ট আর স্টেম, তাহলে আমি যদি এখানে দিই যে 1 মিনিট, আমি যদি এখানে নিই সেট জেফ, ঠিক আছে, সেট জেফ প্রোডাক্ট, আর এখানে নিলাম হফম্যান প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা সেট জেফ প্রোডাক্ট মোর সাবস্টিটিউটেড হতে হবে, 1 নম্বর পয়েন্ট কি হচ্ছে, মোর সাবস্টিটিউটেড হতে হবে। আর কি করে মোর সাবস্টিটিউট, যেখানে হচ্ছে নাম্বার অফ আলফা কার্বন মোর, ঠিক আছে,
যেখানে নাম্বার অফ আলফা কার্বন মোর হবে সেটা হচ্ছে আমার সেট যে প্রোডাক্ট, রাইট? সেট যে আশা করি বোঝাতে। আমি একটা উদাহরণ দিই, যে ধরো CH3 CH ডবল বন্ড CH আর CH3, যদি এইটা হয় তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তোমার আলফা আলফা হাইড্রোজেন কটা রয়েছে, তিনটে ছটা আলফা হাইড্রোজেন আছে, তাহলে এটা এক্ষেত্রে হয়ে যাবে মেজর প্রোডাক্ট। ওকে, এই প্রোডাক্টটা আমরা কি বলবো, যে সেট যে প্রোডাক্ট। কিন্তু এটা তাহলে এটার ক্ষেত্রে তাহলে লেস সাবস্টিটিউটেড, তারপর কি হচ্ছে নাম্বার অফ আলফা কার্বন কি হচ্ছে লেস। তাহলে সেটা যদি ধরো এই প্রোডাক্টটা তৈরি হয়েছে CH2 CH ডবল বন্ড CH2, তাহলে এটা যদি তৈরি হয় তাহলে এর ক্ষেত্রে দেখো যে নাম্বার অফ আলফা কার্বন কটা রয়েছে, তোমার হচ্ছে একটা রয়েছে মাত্র, ঠিক আছে? তাহলে 1 আলফা সি, এক্ষেত্রে কিন্তু 2 আলফা সি ছিল। তাহলে দিস ইজ দ্য আমার হফম্যান প্রোডাক্ট। বোঝা গেল? এখানে কিন্তু মেজর আর মাইনর কথা আমি আসছি না, এখানে আমি বলছি যে কোথাও বেশি সাবস্ট্রেট আর নাম্বার অফ কার্বন আলফা কার্বন কোথায় বেশি রয়েছে, ঠিক আছে? তখন মেজরের ভিতর কোনটা সেট জেপ কোনটা হফম্যান সেটা তোমরা বলতে পারবে, সেটা ওই আলফা কার্বন দেখে, ঠিক আছে? আশা করি এটা ক্লিয়ার হলো, আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে একটা এক্সাম্পল আগের এ থেকে একটা এক্সাম্পল দিই। ধরো এটার ক্ষেত্রে, প্রতিটার ক্ষেত্রেই বলে দিই, এটার ক্ষেত্রে 4 নম্বরের ক্ষেত্রে মেজর প্রোড কী হচ্ছে, আলফা কার্বন কোনটা রয়েছে, একটা আলফা কার্বন রয়েছে, আর এটাতে রয়েছে দুটো আলফা কার্বন, এই একটা আলফা এই একটা আলফা। তাহলে দিস ইজ দা হচ্ছে সেট যে প্রোডাক্ট, ঠিক আছে? সেট যে প্রোডাক্ট, আর এটা হচ্ছে হফম্যান। ওকে, এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে এইটা সেট জেপ, এটা সেট জেপ, এটা হফম্যান। এর ক্ষেত্রে এটা সেট জেপ আর এটা হচ্ছে হফম্যান। বোঝা গেল যে আমার এইভাবে আমি সেট জেপ আর হফম্যান এই করে নেব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখো আমরা তো হ্যালো অ্যালকেন পড়লাম, তার এলিমিনেশন পড়লাম, আমরা এবার হ্যালো অ্যারিন পড়বো। হ্যালো অ্যারিনস মিনস মানে এই ধরনের, মানে বেঞ্জিন গ্রুপ রিলেটেড বা ফিনাইল গ্রুপে আমি হ্যালোজেন কীভাবে তৈরি করব, এই ধরনের আমরা রিয়েকশনগুলো এবার দেখবো কীভাবে তৈরি করব। প্রথমে দেখি, ঠিক আছে? তৈরি করার জন্য প্রথমে যদি আমি একদম সিম্পলের বেস যেটা নিই, যদি আমি বেঞ্জিন নিয়ে নিই, বেঞ্জিনে যদি আমি ক্লোরিন দিই, ঠিক আছে, ক্লোরিনের সাথে আমাকে ক্যাটালিস্ট নিতে হবে আয়রন, যদি আমি নেই, বা এখানে যদি আমি কি করি ব্রোমিনের সাথে যদি আমি আয়রন নিই, তাহলে কি হয়ে যাবে, এখানে তোমার তৈরি হয়ে যাবে ব্রোমোবেঞ্জিন, আর এক্ষেত্রে তৈরি হয়ে যাবে ক্লোরোবেঞ্জিন, রাইট? এটা হচ্ছে ক্লোরোবেঞ্জিন। ধরো আমি আরও একটা ইন্টারেস্টিং এটা দেখাই, যে ধরো এই ধরনের একটা রয়েছে, ঠিক আছে, এই আমার হচ্ছে টলুইন রয়েছে। টলুইনে জানো যে CH3 যেটা মিথাইল গ্রুপ যেটা রয়েছে সেটা হচ্ছে অর্থো প্যারা ওরিয়েন্টিং গ্রুপ। তাহলে সেক্ষেত্রে যখন আমি ক্লোরিনেশন করাবো তোমার Cl2 আর মানে ইনফ্লুয়েন্স অফ আয়রন চালাবো, তখন শুধুমাত্র এই দুটো প্রোডাক্টই তৈরি হবে, ঠিক আছে? যে এখানে CH3 একবার অর্থতে গেল, তোমরা নিশ্চয়ই জানো এটা অর্থ এটা অর্থ, এটা প্যারা, আর এটা মেটা এটা মেটা, এটা আশা করি তোমরা সবাই জানো, তাই আমি এক্সট্রা করে বলছি না। এটা Cl, ঠিক আছে, জিওসিতে তোমরা আশা করি পড়েছো। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এটা হচ্ছে Cl, এই দুটো প্রোডাক্ট তৈরি হয়ে গেল। কিন্তু এক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে লেস স্টেরিক হিন্ড্রেন্স যেটা হবে সেটা হচ্ছে মেজর প্রোডাক্ট হবে, রাইট? এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলে, ঠিক আছে, যে কীভাবে আমরা হ্যালো অ্যারিনগুলো প্রিপেয়ার করি। নেক্সট দেখো যে আমরা ডায়াজোনিয়াম সল্ট থেকেও হ্যালো অ্যারিনস তৈরি করতে পারি। ডায়াজোনিয়াম সল্ট থেকে অনেকভাবে তৈরি করা যায়, ঠিক আছে? ডায়াজোনিয়াম সল্টের সব কতগুলো রিয়েকশন তোমাদেরকে আমি লিখিয়ে দিই, ঠিক আছে, যেটা পরে তোমাদের খুব কাজে লাগবে। এক মিনিট, যেটা আমি সাপোজ একটা নিলাম পিএইচ, ডায়াজোনিয়াম ক্লোরাইড নিশ্চয়ই নাম শুনেছো, Cl প্লাস আর Cl মাইনাস। এটা যদি হয় তোমাকে আমি কতগুলো দিয়ে রাখি, যে সাপোজ প্রথমে
এটা একটা দিলে, ঠিক আছে। তারপর এখান থেকে এটা একটা, জাস্ট মিনিট, আমি আরোগুলো জাস্ট একবার নিয়ে নিই। এটার ক্ষেত্রে এখান থেকে একটা দিয়ে দিই, এটা একটা দিয়ে দিই, এখানে দিই, কল থেকে একটা দিয়ে দিই। দেখছি, তারপর বাকি লাগলে আমি করছি, অ্যারেঞ্জ করছি। আচ্ছা, ধরো আমি এখানে যেটা দিলাম HbF4 আমি ইউজ করলাম। যদি HbF4 আমি ইউজ করি তাহলে এটা যেটা তৈরি হয়, তো এটা কি হচ্ছে, ডাইজোনিয়াম ক্লোরাইড ডাইজোনিয়াম ব্রোমাইড তৈরি হয়েছে। যে এটা কীরকম হয়, PH ইন্টু কী হয়ে যাবে, Br হয়ে যাবে, ঠিক আছে। Br হলো, এতে আমার লাভ কি হলো, যদি আমি এখানে তোমাকে আমি দিই, এখান থেকে দুটো প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এবার ধরো আমি যদি এখানে আমি তোমাকে দিয়ে দিই, হিট দিয়ে দিই এটাতে, তাহলে আমার এটা কি হয়ে যাবে, ফ্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে। হিট আর আমার, এক মিনিট, এটা যেটা তৈরি হবে যে ইনটু, আমি বি, এটা রিপ্লেস হবে, এখানে H+ আর এটা মাইনাস, তাহলে এটা BF4 তৈরি হবে, রাইট। BF4 তৈরি হবে, ঠিক আছে। মানে সিএলটা ডিসপ্লেস হয়ে যাবে, BF4 মাইনাস দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে। তাহলে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে, এটা ফ্লোরোবেনজিন তৈরি হয়ে গেল। এটাকে আমরা যেটা বলবো সেটা বলবো বাল্চ সিমেন রিঅ্যাকশন, ঠিক আছে। বাল্চ সিমেন রিঅ্যাকশন, ওকে। এটা হলো, এটা তৈরি হয়ে গেল। এবার ধরো আমি যদি এখানে দিয়ে দিই NaNO2, আর কি, ইন প্রেজেন্স অফ কপার অ্যান্ড হিট, যদি এটাতে, তাহলে এটা হয়ে যাবে নাইট্রোবেনজিন। খুব পপুলার রিঅ্যাকশন এটা, ঠিক আছে। NaNO2 আর কপার আর হিট দিয়ে দিলেই এটা নাইট্রোবেনজিন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো যদি আমি এখানে দেই মানে CuCl, ভালো করে এটা করে দিই, যে এটা যদি আমি দেই এখানে Cu2Cl2 ইন প্রেজেন্স অফ HCl, যদি আমি দেই তাহলে এখানে এটা হয়ে যাবে ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে আমি যদি এখানে দেই Cu2Cl, Br2 দিতে হবে, এখন আমি যদি Br করতে চাই, Br2 আর HBr দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাবে ব্রোমোবেনজিন। এখানে যদি দিই Cu2I2 HI দিয়ে দিই, আচ্ছা HI দিয়ে আয়োডোবেনজিনটা একটু ভালো পরে আমি প্রিপেয়ার করাচ্ছি, ঠিক আছে। এক্ষেত্রে যদি আমি দিই এখানে CuCN দিয়ে দিই, আর কি দিই KCN, তাহলে হয়ে যাবে CN, এখানে হয়ে যাবে। এই তিনটে রিঅ্যাকশনকে, ঠিক আছে, এই তিনটে রিঅ্যাকশনকে বলা হয় স্যান্ট মায়ার রিঅ্যাকশন। বোঝা গেল। স্যান্ট মায়ার রিঅ্যাকশনতে প্রচুর পরীক্ষায় আসে, প্রচুরবার পরীক্ষায় এসেছে, বিভিন্ন জায়গায় লেগেছে, এগুলোকে আমরা বলবো স্যান্ট মায়ার রিঅ্যাকশন। CuCl2, হ্যাঁ এখানে একটা, এটা CN হবে, রাইট, এটা CN হবে। তা মনে রাখতে হবে যে CuCN এর ক্ষেত্রে কিন্তু Cu2CN2 হবে না, ঠিক আছে, ওকে। এটা হয়ে গেল। এবার দেখো আমি যদি মানে কপার হাইড্রোক্লোরিক অ্যাসিড দেই, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্লোরোবেনজিন তৈরি হবে, ঠিক আছে। আবার যদি আমি Cu প্লাস হচ্ছে HBr ইউজ করি, তাহলে কিন্তু PH ব্রোমোবেনজিন তৈরি হবে। এই প্রসেস, এই দুটোকে আমরা বলবো, এই দুটোকে বলা হয় গাটম্যান রিঅ্যাকশন, ওকে, গাটম্যান রিঅ্যাকশন, ওকে। এটা হচ্ছে গাটম্যান, এই দুটো রিঅ্যাকশন। এবার ধরো আমি আয়োডোবেনজিন তৈরি করব, তাহলে আমাকে কি দিতে হবে, KI দিতে হবে। এখানে কিন্তু এইভাবে তৈরি করা যাবে না, এখানে KI দিতে হবে, দিলে কি হবে, PHI তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এইটাকে বলা হয় সিজিস
রিয়েকশন, সিজিস রিয়েকশন, ঠিক আছে। মনে রাখো সিজিস রিয়েকশনটা কি, ঠিক আছে, আয়োডো বেঞ্জিন তৈরি করার একটা মাত্র উপায়, ঠিক আছে। আবার যদি আমি এখানে ওয়াটার অ্যান্ড হিট দিয়ে দিই তাহলে কি হবে, কিছুই না, ফেনল তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ফেনল তৈরি, যদি আমি H3PO3 নিয়ে নিই, H3PO2, ঠিক আছে, যদি নিই তাহলে এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে, কি হয়ে যাবে, বেঞ্জিন তৈরি হয়ে যাবে, পিএইচ আর এইচ তৈরি হয়ে যাবে, আর এখানে যেটা তৈরি হবে, যেটা H3PO3 তৈরি হয়ে যাবে, বোঝা গেল, ঠিক আছে। এর প্রতিটা রিয়াকশন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যদি এখানে অ্যালকোহল করে দিই কি হয়, যদি আমি শুধুমাত্র অ্যালকোহল দিয়ে দিই, এটাও কিন্তু একটা বেঞ্জিন তৈরি করবে, সঙ্গে এটা তৈরি করে দেবে, অ্যাসিটালডিহাইড, CH3CHO, বোঝা গেল, ঠিক আছে, সঙ্গে অ্যাসিটালডিহাইড তৈরি করবে, রাইট। তাহলে এই এতগুলো আমি আরেকবার বলে দিই যে ডায়াজোনিয়ামের রিয়াকশান খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, এখান থেকে ক্লোরোবেঞ্জিন তো তৈরিই করা যায়, সঙ্গে হচ্ছে কি হচ্ছে সব কিছুই, মানে আরও অনেক রিয়াকশান আছে, যেমন আমি যদি HBF4 দেওয়া হয় তখন এটা N2BF4 হয়ে যাবে, সেখানে আমি যদি NaNO2 আর কপার আর হিট দিয়ে দিই সেখানে হয়ে যায় PHNO2, আরও হিট দিলে ফ্লোরোবেঞ্জিন হয়ে যাবে। তাও স্যান্ডমেয়ারের রিয়াকশন CuCl2 CuCl2 কেসিএন যখন আমরা ইউজ করবো তখন CuCN অনলি ইউজ করবো, এটা স্যান্ডমেয়ার রিয়াকশন। তারপর CuHCl মানে এ দিলে গাটম্যান রিয়াকশন, যেটা CuBr দিলে কী হবে, আয়োডো বেঞ্জিন থেকে সিজিস রিয়াকশন তৈরি করবে, ঠিক আছে। এইভাবে পুরো জল দিলে ফেনল তৈরি হবে, ঠিক আছে। এই হচ্ছে ডায়াজোনিয়াম, এখান থেকে কিন্তু অনেক ট্রান্সফরমেশন রিয়াকশান আসে, ঠিক আছে, বা ট্রান্সফরমেশন করতে গেলে এটা লাগবে, পরে যখন করবে তখন লাগবে এটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কাপলিং রিয়াকশান, ঠিক আছে। ডায়াজোনিয়ামের খুব বড় একটা প্রপার্টি আছে কাপলিং রিয়াকশান। যদি ধরো PH*Cl নিলে, ঠিক আছে, এটা নিলে কাপলিং রিয়াকশান কিন্তু কার ভিতর পড়ে, মনে রাখতো যে ESR এর আন্ডারে পড়ে। ESR মানে কি হবে, ESR মানে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ওকে। তাহলে এটা কিন্তু এর ভিতর পড়ে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ভিতর। দেখো এটার ক্ষেত্রে দু ধরনের হয়, একটা ধরো আমি এখানে ফেনল নিলাম, ঠিক আছে, ফেনল নিলাম, আর কি দিচ্ছে, এটা হচ্ছে মাইল্ড অ্যাসিডিক কন্ডিশন, ঠিক আছে, মাইল্ড অ্যাসিডিক মিডিয়াম, হালকা অ্যাসিডিক মিডিয়াম দিলাম। আরেকটা কি করলাম, যে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, তোমার কি নিলাম, অ্যানিলিন নিয়ে নিলাম, NH2 নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমি কি করব, মাইল্ড বেসিক মিডিয়াম, আমি নিলাম, ঠিক আছে। দুক্ষেত্রে দু ধরনের প্রোডাক্ট তৈরি হবে, কি তৈরি হবে, এখানে যেটা হবে পিএইচ ট্রিপল বন্ড নয়, ডবল বন্ড N, এটা এইভাবে কি হয়ে যাবে এখানে OH, এটাকে বলা হয় প্যারাহাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন, খুব ইম্পর্টেন্ট। প্যারাহাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন, কালার কি, অরেঞ্জ, ঠিক আছে, অরেঞ্জ কালারের প্যারাহাইড্রক্সি অ্যাজোবেঞ্জিন কি মিডিয়ামে, আমার অ্যাসিডিক মিডিয়ামে ফেনলের সাথে। আবার অ্যানিলিনের সাথে যদি দেয়া হয় তাহলে কি হবে, PHN ডবল বন্ড N, এখানে এটা তৈরি হয়ে যাবে এইভাবে, এটা কি হয়ে যাবে NH2, এটাকে বলবো আমরা প্যারা অ্যামিনো অ্যাজোবেঞ্জিন, রাইট। এটা আবার ইয়েলো কালার, ওকে। তাহলে খুব কালারফুল ডাই তৈরি হয় এখানে, ঠিক আছে, ডায়াজোনিয়াম কল থেকে, ঠিক আছে, খুব এটা একটা ডাই তৈরি হয়, এটা একটা ডাই তৈরি হয় এখান থেকে, ঠিক আছে। তাহলে এই হলো আমার হচ্ছে এর কাপলিং রিয়াকশন বা ESR রিয়াকশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। নেক্সট দেখো একটা তোমার কোশ্চেন রয়েছে, কি রয়েছে, যে আমার হচ্ছে আমি নিয়েছি অ্যানিলিন নিয়েছি, NH2 নিয়েছি, এখানে তোমার NaNA2 প্লাস HCl দেওয়া আছে, কি তৈরি হবে, সিম্পল তৈরি হবে একদম, কি তৈরি হবে, এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে,
এখানে ডাইজোনিয়াম ক্লোরাইড ইনটু Cl তৈরি হয়ে যাবে। তারপর তাকে যদি CO2Cl2 দেওয়া হয়, মানে অবশ্যই ইন প্রেজেন্স অফ CuCl2 দেওয়া হয়, ইন প্রেজেন্স অফ HCl অবশ্যই, তাহলে আমার কি হয়ে যাবে, এখানে ক্লোরোবেনজিন তৈরি হয়ে যাবে। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলো? ওয়াই হলো, তাহলে কি হচ্ছে, মানে আমি রিয়াকশনটা আরেকবার ভালো করে লিখে দেই যে এটা হচ্ছে NH2, এখানে আমি দেব NaNO2 প্লাস HCl, সেটা কি কতটি 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দেওয়া হয়, আমার এটা হয়ে যাবে ডাইজোনিয়াম সল্ট তৈরি হবে, ইনটু Cl তৈরি হবে। এখান থেকে যদি আমি স্যান্ডমায়ার রিঅ্যাকশন করাই CO2Cl2 ইন প্রেজেন্স অফ HCl, তাহলে এটা আমার তৈরি করে দেবে ক্লোরোবেনজিন প্লাস ইনটু, দিস ইজ দ্য ওয়াই, দিস ইজ দ্য এ। বোঝা গেল? নেক্সট, following is an example of স্যান্ডমায়ার রিঅ্যাকশন। স্যান্ডমায়ার রিঅ্যাকশন তো এক্ষুনি বললাম CO2Cl2 হবে, এটা CO2Cl2 দিয়ে ডাইজোনিয়াম ক্লোরাইড, কিন্তু স্যান্ডমায়ার রিঅ্যাকশন, ঠিক আছে। এটা স্যান্ডমায়ার নয়, এটা হচ্ছে বোজম্যান, মানে বাল্জ রিঅ্যাকশন, বাল্জ, ওকে, আচ্ছা বাল্জ রিঅ্যাকশন, বাল্জ সিমেন্ট রিঅ্যাকশন যেটা আর কি, ঠিক আছে। আর এটা তো ফেনল তৈরির প্রসেস, এটা তো KI দিলে আয়োডোবেনজিন তৈরির প্রসেস, এটা সিজিস রিঅ্যাকশন, সিজিস রিঅ্যাকশন, আর এটা হচ্ছে তোমার বাল্জ ডিজেট সিমেন্ট রিঅ্যাকশন, আর এটা তো ফেনল, ওকে। আচ্ছা নেক্সট, ক্লোরিনেশন অফ টলুইন ইন প্রেজেন্স অফ লাইট। কার করছে ক্লোরিনেশন? আমার টলুইনের ক্লোরিনেশন করছো তুমি, ইন প্রেজেন্স অফ কি করছো, H নিউ অ্যান্ড হিট ইন প্রেজেন্স অফ ক্লোরিন, তাই তো, ক্লোরিন দিয়েছো। তাহলে কি তৈরি করবে, আমি কি বলছি, এটা অর্থোপেরা এক্ষুনি দেখালাম, অর্থোপেরা ওরিয়েন্টিং, এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, তাহলে দুটো প্রোডাক্টই তৈরি হতে পারে, ঠিক আছে। এখানে যেটা পাবো, আমার কি বলেছি, প্যারা পজিশনটা সব থেকে বেশি আগে তৈরি হয়, ঠিক আছে। এটা মেজর প্রোডাক্ট হবে, লেস ইন্টারসাইড, এটাও তৈরি হবে, এটা কম তৈরি হবে, ঠিক আছে। আমার কি চেয়েছে কোশ্চেনে সেটা দেখতে, মানে আনসার অপশান কি দিয়েছে, তাহলে অপশানে আমার কি রয়েছে, তাহলে বেঞ্জায়, আচ্ছা ও আচ্ছা সরি, তাহলে এখান থেকে আবার কি করেছে, এখানে কি দেয়া হয়েছে আমার, অ্যাকোয়াস কেওএইচ, একটু আগেই বললাম যে অ্যাকোয়াস কেওএইচ আছে, এরপর এখানে অ্যাকোয়াস কেওএইচ দেওয়া হয়েছে। যদি অ্যাকোয়াস কেওএইচ দেওয়া হয়, তোমরা সরি, এখানে একটা জিনিস ভুল করে দেখো, একটা জিনিস ভুল হলো, যদি আমার এটা কিন্তু যদি আয়রন হতো তবেই কিন্তু দিস ইজ পসিবল, ঠিক আছে। কিন্তু আমার রিয়েকশান কিন্তু অন্য ঘটনা বলেছে, আমি লক্ষ্য করিনি এখানে কি হয়েছে, আয়রন নেই তো এখানে, এখানে কি রয়েছে, এখানে দিয়েছে Cl2, আর কি দিয়েছে, আমার দিয়েছে H নিউ হিট দিয়েছে, তাহলে সেটা যদি দেয়, তাহলে এটা কিন্তু আমার যেটা তৈরি করে, খুব ইম্পর্টেন্ট, এটাকে, এটা তোমাদের পড়িয়েছি, করেছি, দেখবে যখন অ্যালকেন থেকে কিন্তু হ্যালাইড এইটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি তৈরি হয়, তাহলে এখানে আমি এবার অ্যাকোয়াস কেওএইচ দেব, অ্যাকোয়াস কেওএইচ দিলে আমার এটা কি হচ্ছে, এটা হচ্ছে বেঞ্জাইলিক, ঠিক আছে, বেঞ্জাইলিক, এটা সাবস্টিটিউট হয়ে যাবে, আমার কি তৈরি হবে, এটা CH2OH তৈরি হয়ে যাবে। বোঝা গেল? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভুল হওয়ার অনেক জায়গা রয়েছে, ঠিক আছে। তাহলে এটা হবে না, আমার এটা রাইট, ঠিক আছে। এক্ষুনি ভুল হয়ে যেত আমাদের, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা, ক্লোরোবেনজিন ক্যান বি প্রিপেয়ার্ড বাই রিয়েক্টিং উইথ অ্যানিলিন উইথ, মানে ক্লোরোবেনজিন তৈরি করাচ্ছে, অ্যানিলিন থেকে ক্লোরোবেনজিন তৈরি করবে, তাহলে কি লাগে, অ্যানিলিন রয়েছে, সেখান থেকে ক্লোরোবেনজিনে যেতে হলে আমাকে প্রথমে ডাইজোনিয়াম বানাতে হবে, ডাইজোনিয়াম সল্ট, মানে N2Cl বানাতে হবে, তার জন্য আমাকে কি দিতে হবে, NaNO2
প্লাস HCl আর কি দিতে হবে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটা আমার কি তৈরি করে HNO2 তৈরি করে, মানে নাইট্রাস অ্যাসিড তৈরি করে। নাইট্রাস অ্যাসিডটাকে যদি এবার তুমি তো সেট বাই রিঅ্যাকশন করাবে, Cu2Cl2 দাও আর HCl দিয়ে দাও, দিয়ে দিলে এটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমার Cl। ওকে, তাহলে দিস ইজ দ্য নাইট্রাস অ্যাসিড। এখানে এটা কিন্তু বলে NaNO2 প্লাস HCl বলেনি, নাইট্রাস অ্যাসিড বলেছে। গুড কোশ্চেন, ঘুরিয়ে কোশ্চেন করেছে। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিস অফ হ্যালোয়ারিন। এতক্ষণ তাহলে বুঝতে পারলে কীভাবে আমার রিয়েকশানগুলো করে, কোথায় ভুল হতে পারে, খুব সাবধানে আমাদের পা ফেলতে হবে, ঠিক আছে। কারণ কোথায় গেলে কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এবার দেখো কেমিক্যাল প্রপার্টিস অফ হ্যালোয়ারিন, কি প্রপার্টিস রয়েছে। কি হয়, আমার ধরো এই ধরনের একটা হ্যালোয়ারিন রয়েছে, রাইট, এই ধরনের একটা হ্যালোয়ারিন, ঠিক আছে। এখানে কিন্তু নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করানো ভেরি টাফ, ঠিক আছে। বেঞ্জিন স্টেবল, ঠিক আছে। কেন টাফ এখানে, মানে ভেরি ভেরি টাফ। কেন টাফ, তিনটে কারণ রয়েছে, ঠিক আছে। এক নম্বর কারণ যদি বলি, ঠিক আছে, এখানে কি হচ্ছে, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন হ্যালোজেন রয়েছে। এ কি করে ব্যাক বন্ডিং করে রেজোনেন্সে যায়, ফলে এটা ডবল বন্ড ক্যারেক্টার থাকে। তাহলে ডবল বন্ড ক্যারেক্টার কার না, সি আর এক্স বন্ডে ডবল বন্ড ক্যারেক্টারের জন্য। তাহলে এটাকে ব্রেক করা খুব কষ্ট, ঠিক আছে। তাহলে এখানে সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন করানো ভেরি টাফ, মানে এই বন্ডটাকে এর বদলে একটা অন্য কিছু আনা, দিস ইজ ভেরি টাফ, ঠিক আছে। মানে আমি যেটা বলছি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন does not occur easily। তাহলে ইজিলি হয় না। তাহলে দু নম্বর কেন, এক নম্বর পয়েন্ট বুঝতে হলো যে ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়ে যায়। এবার আরেকটা জিনিস দেখো, যদি এখানে তোমার মানে এটা তৈরি হয়ে যায়, আমার এটা কি হচ্ছে, রেজোনেন্স স্টেবিলাইজড আছে, ঠিক আছে। এই এটা কি রয়েছে, রেজোনেন্স স্টেবিলাইজড। এখানে এটা গেল এইভাবে, এটা এলো, ফির এটা এলো, এইভাবে রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে। কিন্তু যদি তুমি এখানে তুলে দিয়ে কার্বোক্যাটায়ন ফর্ম করিয়ে দাও, তাহলে সেটা ভেরি ভেরি আনস্টেবল, বোঝা গেল। তাহলে এটা ভেরি আনস্টেবল, এই জন্যও হয় না। আচ্ছা, 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে এর, দেখো কি হচ্ছে কেসটা, তোমার এক্ষেত্রে কি হচ্ছে, জেনারেলি আমি যদি মানে এই ধরনের সিম্পল অ্যারোমেটিক না নিয়ে যদি আমি অ্যালাইলিক নিতাম, অ্যালাইলিক যদি আমি হ্যালোজেন নিতাম, তাহলে সেক্ষেত্রে এটা sp3 হাইব্রিডাইজ থাকতো। কিন্তু যখন এটা বেঞ্জিন রিংয়ে রয়েছে, এটা এক্সট্রা, এখন কিন্তু এটা sp2 হাইব্রিডাইজড, তাই তো। তাহলে এখানে পার্সেন্টেজ এস ক্যারেক্টার কত, পার্সেন্ট অফ এস ক্যারেক্টার এখানে 33.33%। এক্ষেত্রে কিন্তু সরি 33 না, এটা হচ্ছে 25% পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার। হ্যাঁ, এটা sp2, তাহলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার এটা sp2 25%, আর এই ক্ষেত্রে 33.33%। তাহলে সেটা যদি দেখো, যত এস ক্যারেক্টার বেশি, তাহলে গেছে, তাহলে সেই বন্ডটা তত বেশি স্ট্রেংথ, ঠিক আছে। তাহলে স্ট্রং বন্ড, তাহলে এক্ষেত্রেও ব্রেক করা, তাহলে স্ট্রং বন্ড। তাহলে এর জন্য কি হচ্ছে, এটা কি হচ্ছে, এই বন্ডকে ব্রেক করা খুব টাফ, ঠিক আছে। আরও একটা ফ্যাক্টর রয়েছে, কি দেখো, যদি ধরো এই ধরনেরটা এই রয়েছে, ঠিক আছে, এই একটা কি রয়েছে, হ্যালোয়ারিন রয়েছে, ঠিক আছে। এতে যদি আমি কোনো নিউক্লিওফাইল দিয়ে এটাকে যদি আমরা সরাতে, তাহলে নিউক্লিওফাইল অ্যাটাক করাতে হবে। কিন্তু এটা রেজোনেন্সের জন্য কি করে, তোমরা পরে পড়বে, এটা অ্যারোমেটিসিটির জন্য একটা ফিল্ড তৈরি হয়, নেগেটিভ ফিল্ড, ঠিক আছে। ডিউ টু অ্যারোমেটিসিটি এর জন্য একটা কী হবে, ফিল্ড তৈরি হবে, যেটা এই নিউক্লিওফাইলকে আসতে বাধা দেবে, ঠিক আছে। এর জন্যই কি হচ্ছে, এই বন্ডটা ব্রেক করা খুব টাফ। কিন্তু তো সায়েন্টিস্টরা বসে রয়েছে, ঠিক আছে, এর সমস্যা সমাধান করার জন্য, তাহলে কি ব্রেক করতে হবে। তার জন্য আমরা আসবে ডাউস প্রসেস, ঠিক আছে। ডাউস প্রসেসে কি হবে, যে আমরা এটা ব্রেক করাবো কীভাবে, দেখো
আমার ধরলাম এখানে ক্লোরোবেনজিন রয়েছে, ঠিক আছে। একে কি করাবো, NaOH একদম ফিউজড, মানে গলা অবস্থায়, গলিত NaOH, ঠিক আছে। এভাবে কি অবস্থা নিতে হবে, হাই টেম্পারেচার নিতে হবে, হাই প্রেসার নিতে হবে, ঠিক আছে। আর মিডিয়ামটা অবশ্যই বেসিক মিডিয়াম হতে হবে, ওকে। তা বেসিক মিডিয়াম এতগুলো কন্ডিশন নিতে হবে, ভাবো কতটা শক্তিশালী ফিউজ, তাহলেই একমাত্র এটা কি হবে, যে এটা OH তৈরি করবে, ঠিক আছে। তারপর এখানে যদি NaOH থাকছে মিডিয়ামে, সেটা কি করবে, এই ধরনের অ্যালকোক্সাইড আয়ন টাইপের একটা হয়ে থাকবে, ঠিক আছে, Na+। এবার হচ্ছে মিডিয়ামে H+ কে নেবে, নিয়ে তুমি এরকম ফেনল হবে, তবেই মাত্র সাবস্টিটিউশন পসিবল হবে, না হলে আদারওয়াইজ একে প্রসেস করা যাবে না। এটাকেই আমরা বলবো ডাউস প্রসেস, ওকে। এবার আমরা একটা জিনিস জানবো, যেটা হচ্ছে যে বাইমলিকুলার নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ঠিক আছে। বাইমলিকুলার মানে এটা হচ্ছে ArSN2, ঠিক আছে, বাইমলিকুলার নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন, ঠিক আছে। কীরকম দেখো বাইমলিকুলার কীভাবে কাজ করছে, দেখো ধরো আমি একটা কি নিলাম, এই ধরনের একটা প্রোডাক্ট নিলাম, ঠিক আছে। আমি যে অর্থো বা প্যারা, ঠিক আছে, হ্যালোবেনজিন নিয়ে নিলাম, আমি নাইট্রোবেনজিন নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে Cl, ঠিক আছে, অর্থো বা প্যারা নাইট্রোবেনজিন, আমি প্যারাতেই নিলাম, নাইট্রোবেনজিন নিলাম, ঠিক আছে। এবার এখানে যখন আমি OH দেবো, মানে কস্টিক, মানে NaOH দেবো যখন, তখন কি হবে, আমি বললাম যে এটা কি তৈরি করবে, এটা এখানে OH দেখালাম তোমাদের কীভাবে তৈরি করবে, প্যারা পজিশনের ক্ষেত্রেও একই, অর্থ পজিশনের ক্ষেত্রেও একই তৈরি করবে, ঠিক আছে। এখানে NO2টা যদি এখানেও থাকতো, তাই এই পজিশনেই হতো এটা, ঠিক আছে, ক্লিয়ার। ক্লোরিনকে তুলে দিয়ে এসে গেল। এর মেকানিজমটা দেখো কিভাবে এটা করলো, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক আছে। কি করে দেখো, প্রথমে OH-টা কি করে, আমি এখানে আর একটু করে নিই, এটা পেনটা একটু ছোট্ট করে নিই। এটা যদি হয় তাহলে কি Cl রয়েছে, আর এক্ষেত্রে আমি এটা নিলাম, এখানে নিলাম, ঠিক আছে, NO2 রয়েছে, কি হবে OH মাইনাস, নাও এটা খেয়ার, আর এটাকে আর একটু আমাকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে, বড় করে নিই, বুঝতে সুবিধা হবে। এই ধরো এই একটা রয়েছে, এখানে ক্লোরিন রয়েছে, এখানে কি রয়েছে, NO2 রয়েছে, রাইট। এবার কি হচ্ছে, OH মাইনাস কি করছে, এখানে হচ্ছে অ্যাটাক করলো, তাহলে এটা এখানে চলে আসবে, এইটা তাহলে এখন যেটা তৈরি হলো, এটা Cl, এখানে NO2 মাইনাস, এখানে মাইনাস, বাকিটা পুরো এইভাবে রয়েছে। এই ধরনের রেখে বলা হয় মেজেনমার কমপ্লেক্স, এটাকে বলা হয় মেজেনমার কমপ্লেক্স, মেজেনমার কমপ্লেক্স। তাহলে মেজেনমার কমপ্লেক্স তৈরি হলো প্রথমে, ঠিক আছে। এবার কি হবে, এটা এতক্ষণ ছিল স্লো স্টেপ, এটাই ছিল RDS, ঠিক আছে, RDS এটা, ঠিক আছে। এটা যা তৈরি হয়ে গেল, এবার হচ্ছে এইটা ব্যাক করলো, এটাকে বের করে দিল, তাহলে এটা এখন তৈরি হয়ে গেল লাইক দিস। আচ্ছা, OH-টা এখানে দেখানো হয়নি, তাহলে এখানে কি হচ্ছে, OH অ্যাড হয়ে গেছে, এটা OH অ্যাড হয়ে গেল, তাহলে এবার দেখো কি হয়ে গেল, এটা বের করে দিল, এখানে OH হয়ে গেল, আর এই যেমন ছিল NO2, ঠিক আছে। এটা কিন্তু এইটা স্টেবল, কারণ কি বলতো, কি মাইনাস M এফেক্ট অফ NO2 গ্রুপ, NO2 গ্রুপের কি হচ্ছে, মাইনাস M এফেক্টের জন্য এই নেগেটিভটা স্টেবিলাইজড হয়ে যাচ্ছে, ঠিক আছে। যার জন্য কি হচ্ছে, মেজেনমার কমপ্লেক্সটা স্টেবল, তখন কিন্তু এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে তৈরি হয়, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলবো, ঠিক আছে, এর ক্ষেত্রে দেখো দুটো জিনিস পাবে, ঠিক আছে। এর যে প্রপার্টিগুলো যদি আমি করি, তাহলে প্রপার্টিকে যদি আমি, তোমার ধরো এখানে অ্যারোমেটিক নিলাম,
অ্যারোমেটিক SN2 আর অ্যালিফ্যাটিক SN2। তাহলে সেক্ষেত্রে সব কিছু এটা হচ্ছে তোমার হচ্ছে 2 স্টেপ রিঅ্যাকশন, আর অ্যালিফ্যাটিকের ছিল কিন্তু 1 স্টেপ রিঅ্যাকশন, একটাই স্টেপে হবে। ওকে, আর এর ক্ষেত্রে অ্যারোমেটিকের ক্ষেত্রে কি পাচ্ছ যে দেখবে এখানে আমি যদি অ্যালিফ্যাটিকের নিই, অ্যালিফ্যাটিক মিনস আমি বলছি এই ধরনের, আর অ্যারোমেটিক মানে আমি বলছি এই ধরনের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে, কনফিউজ হয়ে যাবে না। এর ক্ষেত্রে দেখো যে রেট অফ রিঅ্যাকশন কিন্তু যে তোমার লিভিং গ্রুপগুলো এইভাবে ডিপেন্ড করতো, RI গ্রেটার দেন আর BR গ্রেটার দেন RCl গ্রেটার দেন RF, বোঝা গেল। এর ক্ষেত্রে ঠিক উল্টাও, কিন্তু রেট অফ রিঅ্যাকশন অফ হ্যালোজেন এটা কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটে। ঠিক কি হয় যে এটা ফ্লোরিন গ্রেটার দেন, কারণ কি এটা তো অ্যানায়নের থ্রুতে কার্বায়ন ফরমেশন হয়, অ্যানায়ন তো স্টেবল ফ্লোরিনই করতে পারবে, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, বোঝা গেল। তার আরেকটা প্রপার্টি কি হলো যে কার্বো অ্যানায়ন ফরমেশন হয়, রাইট, কার্বন অ্যানায়ন ফরমেশন হয়। নেক্সট দেখো আমি বললাম যে এর যে প্রোডাক্টটা হয় এটা মেজেনমার কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে, রেজোনেন্স হাইব্রিড কি করে, রেজোনেন্স হাইব্রিড, যাকে কি বলা হচ্ছে মেজেনমার কমপ্লেক্স, মেজেনমার কমপ্লেক্স ফর্ম করে। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি আমি বলি তোমাদেরকে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে আমি কালারটাও একটু চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে যে যদি রেট অফ রিঅ্যাকশনটা, কালারটা ঠিক সুইটেবল না, হ্যাঁ, যদি তোমার 3টে NO2 থাকতো, সেটা কিন্তু মানে আমি বলতে চাইছি যে বেঞ্জিন গ্রুপে আমি যে NO2 গুলো ব্যবহার করলাম, ঠিক আছে, যে NO2 যদি 3টে NO2 থাকতো, তা Cl, এখানে NO2, এখানে NO2 আর এখানে NO2 যদি ব্যবহার করতাম, সেটা কিন্তু রিঅ্যাকশনটা মোর ফাস্টার হতো। তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2 NO2, তারপর হচ্ছে শুধু NO2, একটা NO2 থাকলে, বোঝা গেল আমি কি বোঝাতে চাইলাম, যে এটা যদি এই ধরনের Cl হতো, এখানে দুটো NO2 থাকতো, তার রেটটা এর থেকে একটু কম হতো, তারপরে তো একটা থাকলে একদমই কম হতো। ওকে, তাহলে এই হচ্ছে ফান্ডা। এই মানে এইভাবে আমার তোমার অ্যারোমেটিক সাবস্টিটিউশনটা প্রসিড করে, ঠিক আছে। এবার দেখো এদের ক্ষেত্রেও তোমার হচ্ছে এ তো সাবস্টিটিউশন হলো, তাহলে এলিমিনেশনও নিশ্চয়ই হবে, ঠিক আছে। তাহলে এলিমিনেশন এটা তো আমি তোমাদের বলে দিলাম অ্যালিফ্যাটিক ভার্সেস অ্যারোমেটিকটা কি হয়, ঠিক আছে। যদি ইলেকট্রোফিলিক মানে এলিমিনেশন হয়, তাহলে সবসময় মানে ইলেকট্রোফিলিক, ঠিক আছে, সাবস্টিটিউশন রিঅ্যাকশন অফ হ্যালো এলিমেন্টস। একটা জিনিস মনে রাখবে, এক্ষেত্রে অলওয়েজ, এক্ষেত্রে মনে রাখবে অলওয়েজ প্যারা মেজর প্রোডাক্ট হবে। ওকে, এটা মনে রাখতে হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলে, এবার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে কিন্তু সবসময় প্যারাটাই হবে মেজর পার্ট। তাহলে আমাকে আর বেশি কিছু বলতে হবে না। আমি যদি ধরো তোমাদেরকে একটা খুব সুন্দর একটা বলি, তাহলে এটা যদি আমি বলি, তাহলে এটা কি হয়, আমি Cl নিলাম এখানে, ঠিক আছে, এটা তো জানোই অর্থ প্যারা ওরিয়েন্টিং, বিশেষ কিছু আর বলার দরকার নেই, অর্থ প্যারা ওরিয়েন্টিং নিয়ে অনেক বললাম, ঠিক আছে। এখানে যদি আমি একটা নেই, এখানে যদি আমি নিয়ে নিই, এখানে একটা রিঅ্যাকশন করাবো, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা,
এই যদি আমি রিয়েকশন করাই, এখানে আমি কি দিলাম যে কনসেন্ট্রেটেড HNO3 দিলাম, আর কি নিলাম কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে সেটা যেটা হবে যে আমার জানো যে এখানে হচ্ছে NO2 গ্রুপ পাওয়া যাবে, তাহলে NO2 গ্রুপ যেটা হবে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এলিমিনেশনের NO2 তৈরি হবে, মেজর প্রোডাক্ট সবসময় বলেছি প্যারা তৈরি হবে, ঠিক আছে। তাহলে কি হবে Cl, এখানে হয়ে যাবে NO2, এটা হচ্ছে মেজর। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি তৈরি হবে, এখানে Cl তৈরি হলে এখানে আমি কি দেবো ওলিয়াম দেবো, ঠিক আছে, H2H2O7 দেবো, ওলিয়াম যদি দেয় SO3H হবে, তার সাথে আরেকটা প্রোডাক্ট প্যারা প্রোডাক্ট তৈরি হবে যেটা মেজর থাকবে Cl। এখানে দেখো আমি কি নেবো, এখানে নেবো হ্যালোজেন নিয়ে নেবো, হ্যালোজেন আর আয়রন, মানে কি ক্লোরিনটা উড়ে যাবে, ক্লোরিনের বদলে অন্য কোনো প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু অর্থ প্যারাতেই যাবে এটা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এখানে কি হবে, এটা Cl ছিল, এখানে কোনো হ্যালোজেন চলে আসবে, মেজরটা এটা হবে, এটা মেজর হবে। আচ্ছা যদি ধরো আমি এখানে নেই অ্যানহাইড্রাস RCl মানে প্লাস মাইনাস, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে যেটা Cl থাকলো, তোমাকে যদি এখানে R চলে আসবে আর এখানে চলে আসবে Cl প্যারা, ওকে, এটা ইজিলি হয়ে যাবে। আমি যদি এখানে অ্যানহাইড্রাস RCOCl নিয়ে নেই, ক্লোরো এনে নিই, ক্লোরাইড নিয়ে নিই, তাহলে সেক্ষেত্রে যেটা তৈরি হয়ে যাবে, এক্ষেত্রে সিমিলার প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, একটা হয়ে যাবে COR আর একটা তৈরি হয়ে যাবে প্যারা পজিশনে ClCOR। বোঝা গেল যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কি হবে, এই মাত্র 5টা রিঅ্যাকশন করলেই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কমপ্লিট, ঠিক আছে। খালি রিএজেন্টগুলো মনে রাখতে হবে কোনটা কোথায় দেওয়া হয়, ঠিক আছে। ওলিয়াম কনসেন্ট্রেটে সালফিউরিক অ্যাসিড আর NO2 জন্য, আর ঢোকানোর জন্য RCl অ্যানহাইড্রাস, আর এর ক্ষেত্রে এটা দেওয়া হয়। বোঝা গেল। এবার দেখো নেক্সট কি রয়েছে, রিঅ্যাকশন উইথ মেটাল। মেটালের সাথে কি হবে, রিঅ্যাকশনগুলো প্রসিড করছে, ঠিক আছে। তাহলে দেখো যে রিঅ্যাকশন উইথ মেটাল যদি হয়, তাহলে আমি এখানে করব ফার্স্ট যেটা আসবে ভার্জ রিঅ্যাকশন, ঠিক আছে, খুব পপুলার রিঅ্যাকশন ভার্জ রিঅ্যাকশন। ভার্জ রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাদেরকে যেটা জানতে হবে, যদি আমি RX নিই, দুটো নিয়ে নিই, ঠিক আছে, তাহলে কি রিয়েজেন্ট আমরা ইউজ করব, NaI আর হচ্ছে ড্রাই ইথার, ঠিক আছে। NaI যদি ড্রাই ইথার নেই তাহলে কি হবে, দুটো আর কম্বাইন হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ভার্জ রিঅ্যাকশন। আরেকটা রয়েছে ভার্জ ফিডিক রিঅ্যাকশন, ভার্জ ফিডিক রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয় দেখো, শুধু এখানে যে এখানে RX শুধু নেওয়া ছিল, এখানে কি হচ্ছে আমি অ্যারোমেটিককে কম্বাইন করাতে পারবো, ঠিক আছে, PHX নিয়ে নেবো, তাহলে সেম রিএজেন্ট আমরা ইউজ করব, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, NaI আর হচ্ছে ড্রাই ইথার যদি নেই, তাহলে এটা এই ধরনের প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে। একদম সিম্পল, ঠিক আছে, কিন্তু খুব কাজের, ঠিক আছে। যদি দুটো PHX নিয়ে নিই, যদি অ্যারাইল হ্যালাইড নিয়ে নিই, এরকম এটা খুব ইম্পর্টেন্ট, PH অ্যান্ড PH তৈরি হয়ে যাবে, ঠিক আছে, সেম রিয়েজেন্ট নিলাম। আরেকটা মেটালের সাথে রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে গ্রিগনাট রিঅ্যাকশন, ঠিক আছে। গ্রিগনাট রিঅ্যাকশনটা কি আছে, যদি আমি অ্যালকিল মানে হ্যালাইড নিয়ে নেই, তাতে যদি আমি Mg আর ড্রাই ইথার রাখি, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, R মাইনাস MgX, এই ধরনের একটা কমপ্লেক্স তরল, যাকে বলা হয় গ্রিগনাট রিয়েজেন্ট। এটার দেখো R এর উপর নেগেটিভ চার্জ আছে, মানে দিস ইজ ইম্পর্টেন্ট, একে বলে আমপোলাং প্রোডাক্ট,
ঠিক আছে, এটা কিন্তু এখন বেস হিসাবে কাজ করবে। ঠিক আছে, এটা বেস হিসাবে কাজ করবে। কীরকম বেস হিসাবে কাজ করবে? ধরো আচ্ছা, বেস হিসাবে এটাকে দিয়ে তুমি এখন যে কোনো রিয়েকশানে কার্বনিলের রিয়েকশান করানো হয়। আমি এখানে যেটা বলছি না, ড্রাই ইথারটা নেওয়া, একটা পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে ড্রাই ইথার কেন ব্যবহার করে, আমি একটু বলে দিই। এখানে যেটা তৈরি আর মাইনাস এমজিএক্স, ঠিক আছে, এটা যদি এখানে জল থাকতো, জলের কী হচ্ছে এইচ প্লাস অ্যান্ড ওএইচ মাইনাস, তাহলে ও কী করবে, এইচ প্লাসকে নিয়ে নিয়ে কী তৈরি করবে, আর এইচ তৈরি করে দেবে। ঠিক আছে, আর এইচ তৈরি করবে। এই জন্যই কী হয়, আমরা ড্রাই ইথার ব্যবহার করতে হয়, জল নেওয়া আর এইচে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা ডিজায়ার্ড প্রোডাক্ট পাবো না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল। আচ্ছা, তাহলে মেটালের সাথে তিনটে রিয়াকশান আছে, একটা আছে ভার্জ রিয়াকশান, একটা আছে ভার্জ ফিরিক রিয়াকশান, আছে গ্রিগনার রিয়াকশান। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, একটা বলেছে অ্যাসারশন কি বলেছে, নাইট্রেশন অফ ক্লোরোবেনজিন লিডস টু ফরমেশন অফ মেটা নাইট্রোজেন। না, আমি তো বলেছি ক্লোরোবেনজিন মানেই হচ্ছে অর্থোপেরাতে তৈরি হবে, মেটাতে কখনো যাবেই না। দিস ইজ দ্য ফলস। নাইট্রোবেনজিন ইজ মেটা, দিস ইজ রাইট। আমি তো নাইট্রোবেনজিন ক্লোরিন দেয়, এটা ট্রু। ঠিক আছে, আমি তো ক্লোরোবেনজিন নিয়ে কাজ করছি। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সো আপাতত এটুকুই। আমরা নেক্সট ক্লাসে যেটা করব, এর যত ধরনের প্রবলেম হয় সেভাবে সলিউশন করব। বিভিন্ন পরীক্ষা যেগুলো এসেছে সেগুলো আমরা একে একে সমাধান করব। সো আজকের জন্য থ্যাংক ইউ। আর প্রবলেম হলে আমি বারবার বলি, এখনও বলছি, কমেন্ট মি। ঠিক আছে, আর ভালো মনে হয় লাইক সাবস্ক্রাইব করো।